আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নামক এই সোনার হরিণটা এই মুহূর্তে পেতে চান, তাহলে আপনাকে ফেসবুকের এই ৪ টা অপশন চেক করে নিতে হবে যে কোনো অপশনের সমস্যা আছে কিনা। আর এই ৪ টার যেকোনো একটা অপশনে যদি সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে এই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা পাবেন না। আর এই অপশনটা কিভাবে চেক করবেন এবং সমস্যা থাকলে কিভাবে সমাধান করবেন, স্ক্রিনটাকে ফলো করুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে চলে আসবেন। এরপর এইখান থেকে এই প্রোফাইলের লোগোর উপরে একটা টাচ করে দেবেন। তো প্রোফাইলের লোগোর উপরে টাচ করার পর এইখান থেকে একটু নিচের দিকে চলে গেলে দেখতে পারবেন এখানে ভিডিওস নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো আপনারা সর্বপ্রথমে এই ভিডিওস অপশনের উপরে একটা টাচ করবেন। এরপর এখানে ডান দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নিডস রিভিউ নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো আপনারা এই নিডস রিভিউ এই অপশনের উপরে একটা টাচ করবেন। আর আপনার পেজ বা প্রোফাইলে যদি এই অপশনটা শো না করে, তাহলে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ২টা ভিডিও দেখাচ্ছে, বাট ২টা ভিডিওর উপরে ডান কর্নারেই দেখতে পাচ্ছেন রেড মার্ক দিয়ে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। এর মানে হচ্ছে এই ২টা ভিডিওতেই আমার কপিরাইট চলে এসেছে। তো কপিরাইট ক্লেম যদি আপনার ভিডিওতে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ওই পেজে কন্টেন্ট মনিটাইজেশন এই মুহূর্তে পাবেন না। আমি এই ২টা ভিডিওতেই মিউজিক ব্যবহার করেছিলাম। তো মিউজিক ব্যবহার করার কারণে কপিরাইট ক্লেম চলে এসেছে এবং বর্তমানে কিন্তু আমার এই ২টা ভিডিওর মিউজিক মিউট হয়ে গিয়েছে। তো কেউ যদি আমার এই ভিডিও ২টা প্লে করে, তাহলে কিন্তু তারা কোনো ধরনের মিউজিক শুনতে পাচ্ছে না। তো এইখান থেকে এই মিউজিক ২টা কিন্তু ফেসবুক নতুন আপডেটের ফলে এখানে রিপ্লেস করে দেওয়া যায়, মানে পরিবর্তন করে দেওয়া যাবে। তো সেই জন্য এখান থেকে আমরা এই যেকোনো একটা ভিডিওর উপরে টাচ করে এই মিউজিকগুলা পরিবর্তন করে দেব। ভিডিওর উপরে টাচ করলে দেখতে পারবেন ভিডিওটা প্লে হয়ে যাবে এবং এখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন 3 ডট দেয়া রয়েছে। তো এই 3 ডটের উপরে একটা টাচ করব। এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন রিপ্লেস অডিও নামে একটা অপশন। তো এই রিপ্লেস অডিও অপশনের উপরে টাচ করে এখান থেকে আমরা এই কন্টিনিউ বাটনের উপরে একটা টাচ করে দেব। তো কন্টিনিউ অপশনে টাচ করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ফর ইউ এবং এইখানে প্রত্যেকটা মিউজিকের নিচেই দেখতে পাচ্ছেন রেভিনিউ শেয়ারিং এবং এর বাম পাশে কিন্তু ডলার চিহ্নটা দেখাচ্ছে। মানে এই মিউজিকগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে কিন্তু রেভিনিউ শেয়ারিং হবে। মানে আপনার যে ইনকাম, সেই ইনকামের কিছু অংশ ওই মিউজিকের যে মালিক, অরিজিনাল মালিক, তার কাছে চলে যাবে। তো এইখান থেকে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে যতক্ষণ পর্যন্ত আপনি এই মিউজিক শেয়ারিং এর যে একটা টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেটা অ্যাকসেপ্ট না করবেন। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন রয়্যালটি ফ্রি, মানে এগুলো কপিরাইট ফ্রি মিউজিক। তো এখন আমার এই ভিডিওর কপিরাইট রিমুভ করার জন্য এই রয়্যালটি ফ্রি এই প্রথমের মিউজিকটা আমার ভিডিওতে ব্যবহার করব, তাহলে কিন্তু আমার ভিডিওর মিউজিক যেটা ছিল সেটা রিপ্লেস হয়ে এই রয়্যালটি ফ্রি মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এতে করে আমার ওই ভিডিওর যে কপিরাইট ছিল সেটা রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা আমাদের দ্বিতীয় সেটিংসটা দেখাবো, সেই জন্য আমরা আমাদের প্রোফাইলের মধ্যে আবারও চলে আসলাম। এরপর এখানে হাতের ডান দিকে উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন 3 লাইন রয়েছে। তো এখান থেকে 3 লাইনের উপরে একটা টাচ করব। তো 3 লাইনের উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন দেয়া রয়েছে। তো এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনে টাচ করব। এরপর এখানে দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন। তো এখান থেকে হেল্প এন্ড সাপোর্ট এই অপশনে টাচ করে এখান থেকে সাপোর্ট ইনবক্স নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে একটা টাচ করে দেব। তো এই অপশনে টাচ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন ইওর অ্যালার্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট এই অপশনের উপরে একটা টাচ করে দিতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন। তো আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি কোনো ধরনের ভায়োলেশন থেকে থাকে, তাহলে কিন্তু এখানে শো করবে। তো এই মুহূর্তে আমার এই পেজের মধ্যে কোনো ভায়োলেশন না থাকার কারণে এইখানে কিন্তু নো ভায়োলেশন লেখাটা রয়েছে। তো এইখান থেকে এই অপশনটাও কিন্তু ঠিকঠাক রয়েছে। এখন আমরা 3 নাম্বার যে অপশনটা রয়েছে সেই অপশনটা চেক করব। সেই জন্য হোম পেজে গিয়ে এইখান থেকে প্রোফাইলের লোগোর উপরে একটা টাচ করে দেব। তো প্রোফাইলের লোগোর উপরে টাচ করার পর এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করে এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে যেতে হবে। দেন নিচেই দেখতে পারবেন টুলস নামে একটা অপশন দেওয়া রয়েছে। এই টুলস এর মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। তো টুলস অপশনে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এই পেজ রিকমেন্ডেশনে একটা টাচ করব। এইখানে লেখা রয়েছে রিকমেন্ডেবল, মানে আমার এই পেজটা কিন্তু ঠিকঠাকই রয়েছে, এই অপশনটাও কোনো সমস্যা নেই। এরপর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে। তো এইখান থেকে আমরা এখন এই পেজ স্ট্যাটাস এই অপশনের উপরে একটা টাচ করব। এইটাই হচ্ছে পেজের মেইন বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে টাচ করার পর একটু লোডিং হবে এবং প্রথমেই দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুস এবং নামের পাশে কিন্তু এখানে একটা গ্রিন টিক মার্ক রয়েছে। তো এখানে যদি আপনার গ্রিন টিক মার্কের পরিবর্তে এখানে হলুদ চিহ্ন থাকে এবং পেজ হ্যাজ সাম ইস্যু এই লেখাটা যদি থেকে থাকে, তাহলে বুঝতে হবে আপনার পেজের মধ্যে কোনো ভায়োলেশন রয়েছে। তো আমার পেজে কোনো ভায়োলেশন এই মুহূর্তে না থাকার ফলে কিন্তু এখানে পেজ হ্যাজ নো ইস্যু দেখাচ্ছে। এর নিচেই দেখতে পাচ্ছেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো।
আর আপনার পেজে যদি যেই কোনো ভায়োলেশন থেকে থাকে, কমেন্টের কারণে হোক, কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে হোক, সেগুলো কিন্তু এখানে শো করবে। এখন এখানে যদি পেজ হ্যাজ নো ইস্যুর পরিবর্তে আপনার পেজের মধ্যে পেজ হ্যাজ সাম ইস্যু অথবা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থেকে থাকে, তাহলে সেটা সমাধান করার জন্য আপনি সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে সার্চ বক্সে টেক শিওর বাংলা লিখে সার্চ করবেন। তো আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করলে দেখতে পারবেন চ্যানেলটা চলে আসবে এবং এই চ্যানেলের নামের উপরে একটা টাচ করে দেবেন। এরপর এইখানে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে গেলেই এখানে দেখতে পারবেন পপুলার ভিডিওস এর মধ্যে দ্বিতীয় নম্বরে যে ভিডিওটা রয়েছে ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস বা ফেসবুক পেজ হ্যাজ সাম ইস্যুস, যেটাই বলেন। তো এখান থেকে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। বর্তমানে যদি আপনি ফেসবুকে নিয়মিত কাজ করেন এবং এই 4টা অপশন যদি ঠিকঠাক করে নিতে পারেন, তাহলে আপনি 100% খুব দ্রুতই এই অপশনটা পেয়ে যাবেন। আর যদি এখনো পেয়ে না থাকেন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে আবেদন করতে পারেন। সবগুলাই ঠিক থাকলে আপনি 100% এই অপশনটা খুব দ্রুত পেয়ে যাবেন। আর যদি এই অপশনগুলোর কোনো একটা অপশনের সমস্যা থেকে থাকে, সেই অপশনটার সমস্যার সমাধান খুঁজে বের করবেন, তাহলেই কিন্তু আপনি আপনার পেজের মধ্যে এই অপশনটা পেয়ে যাবেন। আজ হোক কাল হোক অবশ্যই পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।